ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ ডালি। তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো মা মেয়ে সেজে গুজে পুরো রেডি। আজকে হলো অমাবস্যা আর এখন বাজে দেখো 11:30। মানে কি করবো, সকালে ঘুম থেকে উঠে কাজবার শেষ করেও মানে সময় ধরা যে কি কঠিন। মোবাইল পার্সে লইছি আমি। তো এখন যাচ্ছি মন্দিরে। আর বৃষ্টিটা অল্প একটু থামলো, ভাবলাম যে না বেরিয়ে পড়ি, নাহলে করতে পারবো না। আর আমাদের বাইকের আর একটা লিক হয়ে গেছে, মানে চাকা, তো যেতে পারবো না। তো নিজের পা নিজের সাথী, আর কি বলে এটাকে। তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু, সকাল থেকে আমি সময়ও পাইনি যে ভিডিওটা শুরু করবো। তো দেখতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে মায়ের ওখানে গিয়ে। তো খাওয়া শেষ আর মন্দির থেকে বেরিয়ে গেছি। এখন যাই আর গাড়ির টায়ার গেছে গিয়া, এখন টায়ার ঠিক করবো না নতুন লইব জানি না। ওই দোকানে আছে, তো ওই যাই। এখন যদি যাই গিয়ে আবার হয়ে আইসে না, আমার তো এত টায়ার্ড লাগে। আর এটা আজকে খুব বেশি ডিস্টার্ব দিছে, একবার ঘরে গেছে আইসে আবার গেছে, ওর অশান্তি। ওর পাপা আসলো বলে মানে আমি প্রসাদ খাইতে পারছি, তাহলে পারলাম না পাপা দেখি। আর চুলটা ছিল খুব ঝাল গরম, খাওয়া এত তো গরম খাইতেও পারি না। আর আমি এত পাতলা খিচুড়ি, আমি নিজেও যে খিচুড়ি বানাই, তারপর তো মার প্রসাদ যাই। মিস্টার রয় দাঁড়ানি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে 6:10 বাজে। এরকম মাম্মা ঘুমাচ্ছে। আর কি বলে এটাকে, সন্ধে হয়ে গেছে, ভাবলাম এক কাপ লাল চা খাই। তো খুবই একটা মানে কি বলবো দুঃখের খবর, যে আমি অবশ্য জানি না, ও আসলে আমি বুঝতে পারবো। বা আমি তো ওদের সব মানে পরিবার ফ্যামিলি মানে এতটা ভালো করে সবাইকে চিনি না, কারণ যেহেতু আমার মানে যাওয়া হয়নি সব জায়গায়। বিয়ের পর থেকে তো আমরা শিলংয়েই থাকি। তো যাই হোক, বিয়ের মধ্যে গোষ্ঠীর মধ্যে কেউ মারা গেছেন আজকে। তো আমাকে মানে ফোন করা হয়েছিল, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। আমার খুব বেশি মাথা যন্ত্রণা করছে, যেহেতু মন্দির থেকে এসেছি। যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল, আসার সময় বৃষ্টি পড়ছিল। আর যাওয়ার সময় তোমরা দেখলে ট্যাক্সিয়ে গিয়েছিলাম, আসার সময় ট্যাক্সিয়ে গিয়েছিলাম। কারণ অমিতের ওই যে টায়ারটা চেঞ্জ করতে হলো, মানে টায়ারটা একদম খারাপ হয়ে গেছিলো। তো টায়ারটা একবার চেঞ্জ করেই নিল। 2 দিন পর পরে টায়ারটা চলে যায় না, প্রবলেম হয়ে যায়। দেন বলে এটাকে। আর এদিকে আমারও জ্বর গেল না, শুক্রবারে জ্বর গেল, শরীরটা আমার একদম ভালো না। আর মুখের এই সাইডে এই ভিতরে এখানে মানে কীরকম একটা ইয়ের মতো হয়েছে, গোটার মতো, বুঝতেই পারছো। মুখের ভিতরে আমাদের এরকম হয়, ট্যাবলেট খেলে আমাদের, ওরও হয় আমারও হয়, আমরা মানে ওটা সহ্য করতে পারি না। তো তার জন্য খুব বেশি একটু ঘুমিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, একটু শুয়েছিলাম। তো হঠাৎ এখন ঘুটুন উঠলো বাথরুমে বলে আমারও ঘুমটা ভেঙে গেল। বাথরুমের দরজাটা খুলে দিলাম। আর আজকে তো এমনিতেও নিরামিষ, আজকে তো এমনিতেও নিরামিষ খেয়েছি, মানে খাওয়া তো কিছু হয়নি, দুপুরবেলা অমিত খেয়েছে শুধু। আর আজকে তো যেহেতু আমরা তো মন্দিরেই খেয়ে এসেছি, আমি আর মামাম। আর তো রান্নাবাড়া তো কিছু সকাল থেকে আমি কিছু রান্নাবাড়া করিও নি। অমিত মানে দুপুরবেলা রুটি খেয়েছিল বোধহয়,
মানে ও, কারণ বোধহয় বলছি, কারণ আমি ঘরে ছিলাম না, আর ও মানে ও রুটি বানিয়েছিল, ওর কেস ছিল, ওদেরকে রুটি দিয়েছিল, তখন ও বলেছিল আমিও খেয়ে নিয়েছি রুটি, তো হলো না। আর এখন আমি রাত্রেবেলা কী করবো না করবো এখন আমি জানি না, কিন্তু আমাদের আজকেও নিরামিষ, কারণ যেহেতু আমি মন্দিরে গেছিলাম অমাবস্যার দিন, মন্দিরে যাবো তো মাছ মস্ত কিছু খাবো না। আর কালকে তো নিরামিষ, যেহেতু কালকে হলো মানডে, সোমবার, তো আমি কলা টলা নিয়ে এসেছিলাম, দুতরা ফুল টুল বেলপাতা টেতা কিছুই না, এখন যেটা হবার সেটা তো হবেই। তো এখন এক কাপ চা খাবো, কারণ মাথার মধ্যে খুব বেশি যন্ত্রণা করছে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। চোখগুলো দেখে আমি এসে মানে শুধু একটু চোখে মুখে জল দিয়েছি, এখনো ভালো করে ফেস ওয়াশ মানে কাজল কুজল কিছু উঠাইনি। তো ভাবলাম একটু হালকা করে একটু চা খাই। চার বাটি কোথায়, আমি যাওয়ার পরে রুটি বানিয়েছে, দেখো পুরো রুটি করে। গ্যাসটা মুছিনি, খালি সামনেটা মুছে আর ঝাড়ুটা দিয়েছিলাম, নিচে আটার গুঁড়োগুলো পড়ে থাকে না। ও বাবা দাঁড়াও, খাবে তো একটু লাল চা খাবো বানিয়ে, রাত্রে কী করবো না করবো জানি না। আর মাথা ব্যথাটা যত সময় যাচ্ছে আমার মাথা ব্যথা বাড়ছে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না কিছু জানি না, তো কী করি না করি দেখতে থাকো। লাল চা বানিয়ে নিয়েছি আদা দিয়ে, কারণ যেহেতু মাথা খুব যন্ত্রণা করছে, আর আমার এক গাদা বাসন, এগুলো মাজতে হবে, আর নেই খাবো, চা পাতা নেই, চা পাতা শেষ হয়ে গেছে। আমি আসার সময় দোকানে ঢুকিনি বৃষ্টির মধ্যে, মানে কোন সময় ঘরে এসে পৌঁছবো, এটাই আমার শাড়িটা কুসুম করবো, যা গরম কী বলবো। তো এখন ও আসলে দুধের চা খাই, ওকে বলেছি ও নিয়ে আসবে, আমি লাল চাই খাই, আর মাথা যন্ত্রণার জন্য চোখগুলো বড় বড় করে খুলতে পারছি না আমি। একজনকে দেখুন, এখানে ওর দিদি ঘুমোচ্ছে, এখানে ওর ঘুমোবার জায়গা। এই এঞ্জু আয় 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 আয়, ক্যাট ফুড দিমো। অবস্থা দেখো, এটা লড়তে চড়তে প্রবলেম হচ্ছে, অবস্থা ওর উপরেই ঘুমোবে, দেখো লুঙ্গি ওর পায়ের উপরে, আর যখন পাটা হিলাবে দেবে দুটো, তোরে মারবে তো। ওই ওই মাপবো না, হ্যাঁ দিদি মাপবো তো বাবা। আছো আছো কিচেনে, আছো 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 কিচেনে, যে বাসন মামা আসো আসো। যেহেতু ও রান্নাঘরে ঢুকেছে, তো ও রান্নাঘরে ঢুকলে না বন্ধুরা একটু বাসন বেশি আর কি, মানে করে ও ইউজ করে, সবসময় ওরকমই করে, ও সব বাসন নামিয়ে নেবে। তো অবশ্য আমার আগে তো আরও বেশি মানে নোংরা করে নিত, এখন তো জানে যে না আমি মানে করব, তো তার জন্য বকা দেবো, তার জন্য অল্প অল্প করে। তো বাসনগুলো তো ও মাজে না, স্বাভাবিক, ও বাসন মাজা আর কাপড় ধোয়াটা মানে অনেক পরিমাণে ভালো পায় না, ও সব কিছু করবে, কিন্তু দুটো জিনিস একদম পছন্দ করে না। তো দেখো এখন বাসনগুলো, এগুলো শুকনো বাসন উঠিয়ে তো বাসনগুলো মেজে নেব। এই যে রুটি বেলে নিয়েছি, দাঁড়া দেখো উল্টো দেখাচ্ছি তোমাদেরকে। রুটি বেলে নিয়েছি, একেবারে বেলে একেবারে সবগুলো দিয়ে সেঁকে নেব। আর ভাবছি যে এখান থেকে সবজি থেকে ক্যাপসিকামে আর আলু দিয়ে একটু ভাজা করে দেবো, কুচি করে হয়ে যাবে। আর রাত্রে আমি ওই একটা রুটি খাইলে আমার হয়ে যাবে, কারণ যেহেতু খিচুড়ি খেয়েছি তো দুপুরবেলা, আর মামার এখনো ঘুমোচ্ছে, এখন রুটিটা বানিয়ে ওকে গিয়ে উঠবো, কারণ ঘুমিয়েছি তো এর দিকে 5:30টার দিকে, একটু ঘুমোক, রাতের হয়ে যাবে। আর রাতের আমার কোনো চাপ নেই।